ও মা তারা বসে না কাছে, রক্ত জবা সাথেই আছে। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় জয় মা কামাখ্যা মায়ের জয়। আশা করি মায়ের আশীর্বাদ, দয়, করুণায় আপনারা ভালো আছেন, সুখী আছেন, শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, বহু মানুষ আমাকে ফোন করেছেন, দাদা মনের মানুষ ছেড়ে চলে গেছে। কেউ বলছে প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, কেউ বলছে স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে, কেউ বলছে আমার প্রিয় বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে, আমার সঙ্গে তার কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক নেই। আমি একটি গুপ্তবিদ্যা শেয়ার করব, যেটি করলে মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য। এটা প্রমাণিত, পরীক্ষিত উপায়। বহু মানুষকে দিয়েছি, বহু মানুষ সাকসেস। এর জন্যে প্রচুর টাকা খরচ করতে হয় না, প্রচুর খাটতে হয় না, কোনো উপাচার পূজাবিধির কোনো নিয়ম নেই, সহজ সাধারণ উপায়। তন্ত্রে এমন কিছু কিছু গুপ্তবিদ্যা আছে যেগুলো করলে অথেন্টিক ভালো রেজাল্ট দেয়। এটাও তার মধ্যে একটা। যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, সুন্দর রিলেশনে ছিলেন আপনারা, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর রিলেশন ছিল, তৃতীয় ব্যক্তির আগমনে স্বামী অন্য কোনো মহিলার সঙ্গে চলে গেছে, স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে চলে গেছে, বা বাপের বাড়ি চলে গেছে, স্বামীর সঙ্গে সংসার করবে না। প্রেমিক বা প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো ছিল, প্রেমিকা অন্য কোনো ছেলের সঙ্গে প্রেম করছে, প্রেমিক প্রেমিকাকে ছেড়ে দিয়ে চলে গেছে ধোঁকা দিয়ে। এমন ধরনের ঘটনা আমরা প্রায়শ দেখতে পাই। প্রচুর সমস্যা এই ধরনের মানুষের মধ্যে রয়েছে। বহু মানুষ এই সমস্যা নিয়ে আমার চেম্বারে আসে। বহু মানুষ দূরে থাকেন, তারা বলেন দাদা এমন কিছু উপায় দিন যাতে মনের মানুষকে ফিরিয়ে আনতে পারি। তার জন্য ভীষণ কষ্ট পায়, ভীষণ যন্ত্রণা পায়, তাকে ছাড়া থাকতে পারি না, তাকে ছাড়া রাতে ঘুম আসে না। কত সুন্দর সুমধুর সম্পর্ক ছিল, ফোনে কথা বলতাম, দেখা করতাম, জীবনে কত স্বপ্ন দেখেছিলাম, একসঙ্গে বাজবো, একসঙ্গে সংসার করব, কিন্তু কিছুই হলো না। যাদের প্রিয়জন, মনের মানুষ, ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, তারা এই বিদ্যা প্রয়োগ করুন। দর্শক বন্ধু, এখন যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই, তারা দেখুন যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কি করতে হবে? রোহিণী নক্ষত্র চলাকালীন 27টা নক্ষত্র থাকে। অশ্বনী, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, রোহিণী, বিশাখা, বিভিন্ন নক্ষত্র থাকে, এক একটা নক্ষত্রের নাম থাকে। পঞ্জিকা দেখে নেবেন রোহিণী নক্ষত্র কবে আসছে। দরকার হলে আমাকে ফোন করে নেবেন, আমি বলে দেবো রোহিণী নক্ষত্র কবে আসছে বা কবে পড়ছে। রোহিণী নক্ষত্র তিথি চলাকালীন বা দিন চলাকালীন আপনি কি করবেন? অর্জুন গাছের ছাল কিছুটা পরিমাণে কেটে আনবেন, 4 কোনা সাইজের কেটে আনবেন, এরকম সাইজের কেটে আনবেন, 4 কোনা সাইজের। আপনি কোনো ছুরি দিয়ে বা কোনো কাটার কোনো জিনিস দিয়ে রোহিণী নক্ষত্র চলাকালীন অর্জুন গাছের ছাল কেটে আনবেন। স্ক্রিনে একটা সংখ্যা দিচ্ছি, এটা ভালো করে দেখবেন। এই সংখ্যাটা ওই ছালের ওপরে লিখতে হবে। লাল জেল কালির পেন দিয়ে লিখবেন অথবা জাফরানে কালি দিয়ে লিখবেন। জাফরানে কালি দিয়ে লিখতে পারলে খুবই ভালো। যদি না মিল করতে পারেন, যদি না খুঁজে পান, তাহলে লাল জেল কালির পেন দিয়ে লিখবেন, তাতেও সমান কাজ হবে। লাল জেল কালির পেন দিয়ে অর্জুন গাছের ছালে এই সংখ্যাগুলো লিখবেন, এই বক্সটা আঁকবেন, বক্সটা এঁকে সংখ্যাগুলো লিখবেন। লিখে যাকে ফিরিয়ে আনতে হবে তার নাম লিখবেন নিচে। কোনো মেয়ে বা কোনো ছেলে যাকে ফিরিয়ে আনতে হবে তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। মনে করুন কোনো প্রেমিককে ফিরিয়ে আনবেন, তার নামটা প্রথম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। প্রেমিকাকে ফিরিয়ে আনবেন, তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। যাকে ফিরিয়ে আনতে হবে তার নাম প্রথম, তার মায়ের নাম নিচে লিখতে হবে। লিখে সেটাতে আপনি সামান্য কুমকুম লাগাবেন, সামান্য কুমকুম লাগাবেন। অল্প করে কাম সিঁদুর, অরিজিনাল কাম সিঁদুর কিন্তু প্রয়োজন, কাম সিঁদুর লাগাবেন। লাগিয়ে আপনার মনস্কামনা জানিয়ে, সার্বিক মনস্কামনা জানিয়ে, সে যেন আমার জীবনে ফিরে আসে এই মনস্কামনা জানিয়ে, ঈশ্বরকে স্মরণ করে, গুরুকে স্মরণ করে আপনি
সেটাকে সাদা অথবা লাল সুতো দিয়ে বেঁধে কোনো ফল গাছে ঝুলিয়ে দেবেন। ফলের গাছ হতে পারে, পেয়ারা গাছ হতে পারে, সবেদা গাছ হতে পারে, নারকেল গাছ, কোনো ফল গাছে ঝুলিয়ে দেবেন। সুতোটা একটু লম্বা রাখবেন, সেটা যেন ঝুলে থাকে, সেটা যেন দোলা খায় হাওয়া বাতাসে। ফল গাছে দিলে ফল পাওয়া যাবে বাঁধলে। সেটা যত দোলা খাবে হাওয়া বাতাসে, সেই মনের মানুষের মনে উথাল পাতাল হবে, সে আপনার জীবনে আস্তে আস্তে ফিরে আসবে। তবে 1-2 দিনে হয় না, এই কাজগুলো ধরতে গেলে সময় লাগে। মনে বিশ্বাস নিয়ে করুন, দেখবেন মনের মানুষ অনেক দূরে চলে গেছে, সম্পর্ক বহু ডিস্টেন্স হয়ে গেছে। সেই মনের মানুষ আপনাকে ফোন করবে, সে আপনার জীবনে আস্তে আস্তে ফিরে আসবে। এটা প্রমাণিত পরীক্ষিত উপায়। যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করবেন। যে সমস্ত মানুষ তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিকার করবেন, তারা একটিবার যোগাযোগ করবেন। প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, যে কাজটা করে দেবো সারা জীবনের জন্য গ্যারেন্টি সহকারে করে দেবো। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। যদি আপনি আগে আসেন, আপনি কোথাও ঘুরতে হবে না, খালি হাতে আপনি ফিরবেন, এখান থেকে কাজ মিটে যাবে। যদি সর্বত্র ঘুরে কাজ না হয়ে থাকে, তবে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন। যদি ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয়, প্রয়োগটি করতে কোনো বা জানতে বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমাকে ফোন করে ডিটেলস আলোচনা করে নেবেন। জয় মা কালী, জয় মা তারা, জয় গুরু বামদেব।